সমুদ্রের গভীরতম অঞ্চলে বসবাস করে কেয়ামত মাছ হিসেবে খ্যাত অরফিশ। বিশ্বাস করা হয় এই মাছের দর্শন কোনো খারাপ খবর নিয়ে আসে। জাপান মেক্সিকোর পর এবার ভারতে ধরা পড়েছে ডুমসডে ফিশ বা কেয়ামত মাছ। দেশটির তামিলনাড়ু উপকূলে জেলেদের জালে ধরা পড়েছে এই বিরল প্রজাতির মাছ। বড়সড় ইস্পাতের চাবুকের মতো মাছটি ৩০ ফুট লম্বা। অদ্ভুত দর্শন, এই মাছের শরীর যেন রক্ত মাংসে গড়া নয়, বরং চকচকে কোনো ধাতু দিয়ে তৈরি। অস্বাভাবিক বড় বড় চোখ ভয়ের উদ্রেক করে। ভিডিওতে দেখা যায় জেলেরা মাছটিকে ধরে নৌকায় তুলে পাটাতনে সাজিয়ে রেখেছেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে। চকচকে সাপের মতো চেহারা এবং লাল পাখনা স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে ভিডিওতে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গেল ৩০ মে মাছটি ধরা পড়েছে জেলেদের হাতে। গভীর জলের এই মাছকে খুব কম সময়ই সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি দেখা যায়। আকস্মিকভাবে এই মাছ ধরা পড়ায় ভারতে আলোচনা শুরু হয়েছে। জাপানি পৌরাণিক কাহিনী অ্যাটলাস অবস্কুলার মতে গভীর সমুদ্রে বসবাস করা অরফিশকে উপকূলের অগভীর পানিতে দেখা গেলে তা ভূমিকম্প কিংবা সুনামির পূর্বসংকেত হিসেবে বিবেচনা করা হয়। ওশান কনজারভেন্সির তথ্য অনুসারে ২০১১ সালের মার্চ মাসে জাপানে প্রলয়ঙ্করী ভূমিকম্প এবং সুনামি সংঘটিত হওয়ার আগের বছরটিতে দেশটির উপকূল রেখায় অরফিশ ভেসে আসার অন্তত ১ ডজন ঘটনা নথিভুক্ত করা হয়েছিল। জানা গেছে, ভূমিকম্পের আগের টেকটনিক আন্দোলন অরফিশের মতো প্রজাতিগুলোকে মারাত্মকভাবে প্রভাবিত করে। এমনকি এই ধরনের কম্পনে মাছগুলোর মৃত্যুও ঘটে। যখনই এই ঘটনা ঘটে তখন গভীর পানির এই মাছ উপকূলে ভেসে আসে। ডুমসডে ফিশ বা কেয়ামত মাছ হিসেবে খ্যাত অরফিশের সঙ্গে মানুষের সাক্ষাৎ খুব কমই ঘটে, কারণ এই মাছগুলো সমুদ্রের এত গভীরে থাকে যে সেখানকার বাস্তুতন্ত্রে মানুষ সহজে প্রবেশ করতে পারে না। ফলে এই মাছের সম্পূর্ণ রহস্য এখনও আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা। হঠাৎ করে ভারত উপকূলে এই মাছ ধরা পড়ায় দেশটিতে সুনামি এবং ভূমিকম্প নিয়ে আলোচনা শুরু হয়েছে। আফদাল হুসাইন, কালবেলা।